আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে অফিসেরই আরেকটা কাজে, মহাখালীতে। তো বেশিরভাগ সময় অফিসের কাজেই দৌড়াদৌড়ি করি আর কি। তো এই ফাঁকে ভিডিও টিডিও মাঝে মধ্যে করে নিই। তো যাই হোক, তো চলেন মহাখালীর দিকে যাই। আসলে একটা প্রোডাক্ট ডেলিভারি ছিল, জাস্ট ওইটা সাইটে পৌঁছে দিয়ে আবার চলে আসবো শোরুমে। আর রাস্তায় মোটামুটি গাড়ির চাপ ছিল, ভালোই চাপ ছিল। তো আমি আপনাদের চাপচুপ না দেখাই, ডিরেক্ট মোটোব্লগেই থাকি আমরা। আর এই চাপের কথা বলে একটা কথা মনে পড়ে গেল। বাংলা মোটরে আপনার একটা রেস্তোরাঁ আছে, এইখানে বেস্ট একটা চিকেন চাপ পাওয়া যায়, মানে একবার যে খাইবে সে ফ্যান হয়ে যাবে এই জায়গার। মানে চাপটা এত টেস্ট, অস্থির একটা টেস্ট। আর দুইটা পরোটা, একটা চাপ, উফ, মাথা নষ্ট। তো যাই হোক, চাপটা এখন না বলি, এমনি গাড়ির চাপ খায় মাথা নষ্ট। আর জ্যাম জ্যাম থাকলে না আমার একদম বিরক্ত লাগে, মানে রাস্তায় যদি জ্যাম থাকে, হুন্ডা ঠিক মতো টানতে না পারি, তাহলে পুরো একদম মাথা মুথা গরম হয়ে যায়। তো যাই হোক, মাথা গরম হইলেও কিছু করার নেই, খিচকায় বয়ে থেকে জ্যামের ভিতরে, কিছু করার নেই। আর এখন আসি হচ্ছে আপনার ফার্ম গেটের দিকে, মানে আর কিছু দূর গেলে আমরা ফার্ম গেট পৌঁছাবো। আর ফার্ম গেটে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট আছে, স্কাই স্কাই ভিউ রেস্টুরেন্ট মেবি। যাই হোক, একদিন যাবো, ওইখানে যেয়েও খেতে হবে। মাঝে মধ্যে রেস্টুরেন্টে যেয়েও খাই, ভরপুর খাই, না খাইলেই মাথা গরম হয়ে যায় আমার। আপনারাও খাইবেন, কারণ ময়রা তো যেতেই হইব, খাওয়া বাদ দিলে লাভ কি? খাওয়া বাদ দিলে আপনার লস। আপনি যদি চিন্তা করেন যে খাইলে মরে যে মারে, তা না, মরতে আপনাকে হবেও, খাইলেও মরবেন, না খাইলেও মরবেন, তো খাইয়েই মরেন। মাঝে মধ্যে খাইবেন, টাকা পয়সা দিয়ে কী করবেন? তো সবাই খাওয়ার উপরে থাকবেন, খাওয়া বাদ দিবেন না। কারণ আপনাকে খাইলেও মরতে হবে, না খাইলেও মরতে হবে, তো আমি খাওয়া বাদ দিব কেন? খাইয়েই যদি মরতে হয় তাহলে খাইয়েই মরবে। আর এখন রাস্তাঘাটে একটা মজা আছে, মজাটা হইলো পুলিশ মামারা ডিউটি করতেছে ঠিকই, কিন্তু কোনো বাইক টাইক ধরতেছে না, মানে তাদের মাথায় কোনো প্যারাই নেই, কোনো ঘুষ টুস খাইতে পারতেছে না, বাইকও তারা ধরতেছে না, খুব একটা মজায় বাইক চালাইতেছে, এদের কোনো পুলিশের প্যারা নাই রাস্তায়। মামারা এখন খালি ডিউটি আর ডিউটি, তাদের মাথা নষ্ট যে ইনকাম বন্ধ হয়ে গেছে, ঘুষ খাইতো যেই টাকাটা, তাদের এখন ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, মামাদের মাথা নষ্ট, ইনকাম নেই, এই টাকা দিয়ে কেমনে চলবে। মানে পুরাই এখন তাদের হটে থাকে মাথা, বাইক টাইক থামায় না। আর এই সুযোগে পোলাপানা এখন বাইক চালাইলে হেলমেট হেলমেট ছাড়াই চালায়, দেখা গেছে কেউ হেলমেট পরে নেই, তিনজন বয়ে আছে, তাতেও পুলিশের কোনো হেডেক নেই। এখন একটা মজা আছে আসলে রাস্তায়। আর বলতে বলতে চলে আসলাম হচ্ছে বিজয় সরণী মোড়ে। আর এই বিজয় সরণী মোড় আমি আমার জীবনে এক চান্সে পার হইতে পারিনি কোনো দিন। মানে এটাও মনে করেন যে একটা স্বপ্ন, যে বিজয় সরণী সিগন্যাল কবে এক চান্সে পার হইতে পারবো, এটাও কিছু কিছু মানুষের কাছে একটা স্বপ্ন, যেটা আমার মনে হয় আমার এই স্বপ্নটা কখনো পূরণই হবে না। কারণ এতদিন যাবৎ আসা যাওয়া করে এই রাস্তায় কোনো দিন আমি আজ পর্যন্ত এক চান্সে না এই পাশ থেকেও যেতে পারছি, না ওই পাশ থেকেও আসতে পারছি, কোনো পাশ থেকে যেতে পারিনি এক চান্সে। বিজয় সরণী সিগন্যাল এতটা বাজে, মানে সিগন্যালটা আটকাইলে ছাড়তেই চায় না, একদম খিসখায় থাকে পুলিশ, মানে ছাইরা দিয়ে ঘুমায় গেছে, আটকায় দিয়া, সরি ছাইরা দিয়া বলছে আর কি। তবে আমার অনেক ইচ্ছা যে বিজয় সরণী সিগন্যাল এক চান্সে পার হবো, ইচ্ছাটা কখনো পূরণই হবে না, মানে ভাবতেই কেমন জানি লাগে যে ইচ্ছাটা আমার কখনো পূরণই হবে না। হতাশ থেকে যাব হয়তো সারা জীবনই বিজয় সরণী সিগন্যাল নিয়ে। আহ আর এই রাস্তাটায় আমার বাইক চালাইতে খুব ভালো লাগে, মানে 4 লেনের রাস্তা, পুরা সাই ফাঁকা, একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত পুরো ফাঁকা, বাইক 100 টানা যায়। ও আমার যে ছোট বাইক, ও 70-এর বেশি তার উঠে না, তাও 70-এ আমি একদম টপ স্পিডে চালাই অলওয়েজ, বাইক 70-এই থাকে আমার গাড়ি, কম থাকে না। তাও আমার একটা বাইক আমি বলতে পারবো সবসময় আমার গাড়ি টপ স্পিডে থাকে, অন্যান্য কোনো গাড়ি টপ স্পিডে কেউ চালাইতে পারবে না সবসময়, সিটিতে হোক। আর যেখানে আপনার হাইওয়েতেই তো কষ্ট হয়ে যায় টপ উঠাইতে, কিন্তু আমি আমার গাড়ি নিয়ে সিটিতেই টপ থাকে আমার অলওয়েজ। কি গাড়ি মনে করেন এটা, 100 পুরো। আর এরকম ফাঁকা রাস্তা পাইলে তো কথাই নেই, মনে যেন 70 140 উঠাই গাড়িতে, 70-এ হয় না। আমার গাড়িটাও কড়া গাড়ি, মানে খুবই হেভি ডিউটি, আপনার মাল টাল নিয়ে ভর্তি করে গাড়ি 100 টানবেন, মানে খালি গাড়িও 70-এ টানবেন, ভরা গাড়িও 70-এ টানবেন। আর কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে আপনার জাহাঙ্গীর গেট, আর কিছু দূর গেলেই মহাখালী পৌঁছে যাব। আর জাহাঙ্গীর গেট দিয়ে আপনি যদি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেন, এই জায়গার ডিসিপ্লিন দেখলে আপনি মানে অবাক হবেন যে ঢাকার ভিতরে এরকম ডিসিপ্লিন কেউ মেনটেন করে। মানে কোনো ট্রাফিক লাগে না, এখানে সিগন্যাল লাইট আছে, ওই লাইট দেখেই সবাই মানে মেনে চলে সব সিগন্যালগুলো। আপনি ডানে যাইতে পারবেন না, ডানে ইউটার্ন নিতে পারবেন না, নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া। নির্দিষ্ট কিছু জায়গাতে আপনি ইউটার্ন নিতে পারবেন, খুবই সুন্দর সিস্টেম ভিতরের।
কোনো কোলাহল নেই, কোনো বাজে লোকের আড্ডা নেই, পুরাই নিরিবিলি একটা জায়গা আর খুবই মনোরম পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছেন যে মহাখালী ব্রিজের কাছেই চলে আসছি। এই ব্রিজটায় সামনে একটা কর্নার আছে, খাতারনাক কর্নার। মাঝে মধ্যে এখান দিয়ে গেলে সুই করে কর্নারে লিন করে চলে যায়, আবার আসার সময়ও খুব ভালো একটা লিন করা যায় বাইকে। কিন্তু মাঝখানে কিছু আপনার আইল্যান্ডের মতো বিট আছে, এগুলো আবার সাবধানে চালায় আপনারা খেয়াল করে। লিন করতে যেয়ে আবার গাড়ি শোয়া দিয়ে না রাস্তায়, তাহলে কিন্তু আবার মানে এমন টানে থাকে এই রাস্তায় গাড়ি যে আপনার উপর দিয়ে চালায় দিবে, তাদের ব্রেক করারও সময় পাবে না, গাড়ি খুবই স্পিডে থাকে। তো এই জিনিসটা যেমন আমি একটা ঠেকনা খাইছি। আর এই যে দেখেন কর্নারটা, খাতারনাক একটা কর্নার ওই জায়গায়। তো আমার গাড়ি আরও বড় হলে আরও লিন করা যেত। আর ভিডিওতে তো আপনাদের ককপিটটা দেখাইতে পারতেছি না, যার কারণে লিনিংটা বুঝেন নাই, তবে আমি কিন্তু লিন করছি। তো যাই হোক, ছোটো গাড়ি হওয়াতে বেশি লিন করতেও পারি নাই। আর কথা বলতে বলতে চলে আসলাম মহাখালী। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।